এটা আমাদের বিরাটি মহাজাতি পদ্মপুকুরের পুজো। একটা অসাধারণ ভাবনা চিন্তা নিয়ে পুজোটা হয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুজোটার মধ্যে একটা নতুনত্বের ছাপ রয়েছে। এক অসাধারণ চিন্তাভাবনা নিয়েছে। থিম হচ্ছে বাংলা ভাষার শিকড়। এক অসাধারণ চিন্তাভাবনা। যেটা নিয়ে আমাদের এই সুভাষ সংঘের পুজো হয়েছে, যেখানে আপনারা জীবন্ত স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ থেকে সবাইকে পাবেন। এক অসাধারণ চিন্তাভাবনা থেকে তৈরি হয়েছে আমাদের এই পুজো, যেখানে আমরা একে একে সবাইকে জীবন্ত তুলে নিয়ে এসেছি। এক অসাধারণ চিন্তাভাবনা থেকে করা আমাদের এই পুজো, যেখানে আস্তে আস্তে আপনারা সবাইকে জীবন্ত পাবেন। দেখলে মনে হবে যে আবারও সেই পুরনো দিনের সবাইকে ফিরে পেয়েছেন। একটা অসাধারণ চিন্তাভাবনা থেকে বানানো আমাদের এই পুজো মণ্ডপ, যেখানে আপনারা জীবন্ত সবাইকে পেয়ে যাবেন। আজকালকার দিনের রবীন্দ্রনাথ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র থেকে শুরু করে কেউ বাকি নেই আমাদের এখানে, যারা আমাদের এই পুজো মণ্ডপে উপস্থিত আছে। এই হচ্ছে আমাদের পুরো পুজো মণ্ডপের শুরু, যেখান থেকে আমাদের পুজো মণ্ডপের এক একটা মানুষ আস্তে আস্তে ভিড় করছে। এখন সদ্য আমাদের পুজো মণ্ডপে আসা শুরু হয়েছে লোকের। এক অসাধারণ চিন্তাভাবনা নিয়ে এই পুজো মণ্ডপের চিন্তাভাবনা যেটা এখানে করা হয়েছে। এখন লোকের ভিড় সমাগম শুরু হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক অসাধারণ চিন্তাভাবনা থেকে আমাদের এই মণ্ডপ করা হয়েছে, যেখানে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের মণ্ডপের শুরু, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপের সব কিছু। এতক্ষণ ধরে আমি আপনাদের দেখাচ্ছিলাম আমাদের এই সুভাষ সংঘ বিরাটি মহাজাতি পদ্মপুকুরের পুজোর এক অসাধারণ চিত্র, যা এখানে ওরা তুলে ধরেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমি রয়েছি প্রসেনজিৎ দেব, যে আপনাদেরকে এই মণ্ডপ কীভাবে এরা সজ্জিত করেছে, ঠাকুর কেমন, সবই আপনাদেরকে দেখাচ্ছি। এক অসাধারণ চিন্তাভাবনায় তৈরি ওদের এই বাংলা ভাষার শিকড়, যেখানে আমরা প্রত্যেককে একে একে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন জীবন্ত আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সাথে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের মধ্যে আবারও ফিরে এসছে। শুধু তাই নয়, এই একইভাবে আমরা একে একে এখানে সবাইকেই পেয়ে যাচ্ছি। যেমন কাজী নজরুল ইসলাম, ওনাকেও আমরা পেয়েছি আমরা রাজা রামমোহন রায়কে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। শুধু তাই নয়, আমাদের মধ্যে রয়েছে এই মুহূর্তে মা শারদা মা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রয়েছেন রামকৃষ্ণ মহাংস, রয়েছেন স্বামী বিবেকানন্দ। প্রত্যেককে নিয়ে আমাদের এই মণ্ডপ পরিসজ্জিত হয়েছে। এই মণ্ডপের চিন্তাভাবনায় আমরা একজনকে পেয়েছি এই পুজো কমিটির, যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কাঞ্চন। চিন্তাভাবনাটা অ্যাকচুয়ালি আমার, ওনাকে আমি একটু কিছু জিজ্ঞাসা করছি, আপনার চিন্তাভাবনা কী আছে এই পুজোর মণ্ডপের সম্পর্কে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা এর আগে অনেক মণ্ডপ দেখেছি, যেখানে শুধুমাত্র সহজ পাঠের ব্যাপারেই দেখেছি। কিন্তু আমাদের সাহিত্য তো, বাংলা সাহিত্য তো শুধুমাত্র সহজ পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, বা বর্ণ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ওটা গোড়া হতে পারে, কিন্তু
সেই গোড়াটাকেও একবার মনে করিয়ে দেওয়া, কারা এই বাংলা সাহিত্যের শিকড় কারা এত গভীরে নিয়ে গেছে তাদেরকেও একবার মনে করিয়ে দেওয়া, তাদের কিছু লেখাও একবার মনে করিয়ে দেওয়া যে মানে কীভাবে আমাদের বাংলা ভাষাটা বিখ্যাত হয়েছে, তারা কীভাবে বিখ্যাত করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আসল ব্যাপার হচ্ছে যে আমরা বাংলা মিডিয়ামের ছেলেরা যারা বাবা মা হয়েছে বা মেয়েরা যারা বাবা মা হয়েছে তারা আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে মানে আমরা আমাদের ছেলে মেয়েকে বাংলা ভাষা সম্বন্ধে শেখাতেই পারি না, জানাতেই পারি না। তো আমাদের সরকার থেকে প্রয়াস যে বাংলা ভাষাটাকে সবাই জানুক চিনুক, গভীরতাটা মাপার চেষ্টা করুক। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে এই পুজো মণ্ডপের প্রধান মানে একজন শুভচিন্তক বা মানে কি বলবো, যার চিন্তা ভাবনা থেকে এই বাংলা ভাষার শিকড় ভাবনা চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এখানে আস্তে আস্তে করে আমাদের পুজো মণ্ডপে সব আসা শুরু হয়েছে। এক অসাধারণ চিন্তাভাবনা থেকে তৈরি আমাদের এই পুজো মণ্ডপ, মায়ের মূর্তি আপনারা দেখতেই পেলেন। আসুন সবাই, আমরা বলবো আপনারা আসুন এবং দেখে যান আমাদের এই অসাধারণ এক চিন্তাভাবনার এই পুজো মণ্ডপ।